এই নাও, এই নাও। আর একবার আমার কিন্তু হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর একবার শোনা প্লিজ, আর একবার। ব্যাস, আমি আর পাচ্ছি না। বাবু, এইগুলা কি হচ্ছে? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি তুই ঘরের বউকে জলে চুপাচ্ছিস? মা, তুমি যা ভাবছো তাই না। নিজের চোখে দেখছি তাও কথা ঘুরাবি? দূর, এই আমি কোথাও যাব না, তুমি একা যাও। মা, আপনি ভুল বুঝছেন, আমরা বাজারে যাচ্ছিলাম, এই রোদের মধ্যে গেলে ছাই হয়ে যাব, তাই একটু চুগনি খেয়ে নিচ্ছিলাম। ও দূর, আমি শাড়ি খুলে ফেলি, আর যাব না। আচ্ছা আচ্ছা, এই নাও এই নাও এই নাও, হয়েছে, এবার যাও। একই আপনি কে না বলে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন? আরে আমি তোর দিদি। তোর এই অবস্থা কি করে হলো? রাস্তায় গিয়েছিলাম বাচ্চাদের জন্য দুধ আনতে, ভেবেছিলাম ভিজা গায়ে গেলে কিছু হবে না, কিন্তু বাড়ির থেকে বেরোতে না বেরোতে গায়ের জল সব শুকিয়ে গেছে, তারপরেই এই অবস্থা। বৌমা, আমি বলি কি এখন বেরোনোর দরকার নেই। এক মিনিট, আমাকে কালো করবে সূর্যদেবের এখনো অত ক্ষমতা হয়নি। সরো মা, সরে যান, আমি রেডি। ये सब क्या देखना पड़ रहा है? मैं पारी गो भाई। মা মা মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে? কি কি হয়েছে রে দিদি? আমি তোমাদের দুজনের কাছেও ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। আরে কি হয়েছে সেটা বলবি তো? মা, এত বড় ভুল যে আমার হাতের থেকে হবে সেটা আমি ভাবতেও পারিনি। আহা, আর টেনশন বাড়িও না তো, আগে বলো কি হয়েছে। হ্যাঁ, তুমি নির্ভয়ে বলো, আমি আছি তো, দেখবা সব ধামাচাপা দিয়ে দেবো। কিন্তু আমার খুব ভয় করছে। এক মিনিট, তুই না আমাদের সবার লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলতে গেছিলিস? সেটাই তো বলছি, এটিএম থেকে টাকা তুলে একটা দোকানে ঢুকেছিলাম চা খেতে, চা খাওয়ার পরে দেখি আমার ব্যাগটা আর নেই, চুরি হয়ে গেছে। এতে এত ভয় পাওয়ার কি আছে? হারিয়েছে হারিয়েছে, তুই যা ঘরে গিয়ে রেস্ট নে। উফ, বাবা বাঁচলাম। ভেবেছিলাম তিনজন মিলে পিস পিস করবে, কিন্তু এত সহজে মেনে নিল কি করে? দেখি তো ব্যাপারটা কি। ওং ঠান্ডা মাতায় নমঃ, ওং শীতল দেবী নমঃ, ওং কুলিং কুলিং মাতায় নমঃ। মা, তুমি এটা কিসের পুজো করছো? দিলি তো ঠান্ডা ভেঙে, এখন যদি লাইন ক্রসে অন্য দেবতা চলে আসে তাহলে? আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। ও বল তোর কি লাগবে? ঠান্ডা মাথা, তুমি এসেছো? আমি ঠান্ডা মাথা না, আমি ভোট মাথা। কিন্তু আমি তো ঠান্ডা মাথাকে ডেকেছি। যখন যা সিজন চলবে সেই তো আসবে নাকি? আচ্ছা, এসেই যখন পড়েছো তাহলে বলো তো এবার কোন পার্টি জিতবে? তুই ক্রিকেট খেলা দেখিস? হ্যাঁ দেখি তো মাতা। ধর তুই যদি আগে থেকেই জেনে যাস কোন দল জিতবে, তাহলে কি তুই আর খেলা দেখবি? তবে যাওয়ার আগে একটা হিংস আমি তোকে দিয়ে যেতে পারি। বলুন মা, বলুন। যেই দল জিতবে সেই দল থেকেই মুখ্যমন্ত্রী হবে। মাতা, ধুর, আমি ঠান্ডা মাথাকেই ডাকি। ওম কুলিং কুলিং নমঃ। উফ, এই গরমের মধ্যে আমারে আবার ডাকলি কেন? জানিস না ঠান্ডা ছাড়া আমি আবার থাকতে পারি না। কি করব মা, গরমে যা থাকতে পারি না। একটু গরম দেবতাকে বলে গরম কমিয়ে দাও না। আরে গরম দেবতার হাতেও এখন কিছু নাই, এইটা ভোটের গরম। তাহলে এখন কি করব মা? ভেজা গামছা গায়ের উপর দিয়া পাহা চালাইয়া হুইয়া পড়। আচ্ছা ঠিক আছে মাতা। ও মা, সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, আর এই একজন সবসময় শুধু ফোন চালাবে, ভাল লাগে না। কি রে, আম্মাকে খাবি? হ্যাঁ দে। তুই এখানে, তাহলে ওটা? শাশুড়ি মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, আমার খাবারটা তাড়াতাড়ি দাও। মা, এই দিন আপনার খাবার। আমি ভাত খাবো না, আইসক্রিম খাবো। মা, এখন তো আইসক্রিম খাওয়ার সময় না, ভাত খাওয়ার সময়। ভাতই তো খাবো, কিন্তু আগে আইসক্রিম খাবো। 哎呦我的妈！
কি গো, তোমার মা জানো কেমন একটা বাচ্চাদের মতন করছে। আরে বয়স বাড়লে সবাই বাচ্চাই তো হয়ে যায়, তখন তাদেরও বাচ্চাদের মতোই দেখভাল করতে হয়, বুঝেছো? কিন্তু তোমার মা যে এখন আইসক্রিম খেতে চাইছে, ওইদিকে ফ্রিজেও আইসক্রিম নেই, এখন কি করব? ঠিক আছে, আমি বাইরে থেকে আইসক্রিম এনে দিচ্ছি। তোমরা কিন্তু মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, একদম বাচ্চাদের মতোই ব্যবহার করবা। ঠিক আছে। মা, মা, এই নাও তোমার আইসক্রিম। এ কি, তোমরা এখানে? মা কোথায়? এই তো তোমার মা, দেখে বলো তো বাচ্চাদের মতো লাগছে কিনা। মা, আরে 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 আরে, কি করছো কি? এটা সাবান, তোমার গায়ে ডলতে কষ্ট হবে না? না, আসলে 5 মাস হয়ে গেছে গায়ে সাবান দি না, তাই ভাবলাম আজকে একটু। তোমার এই ব্যয়সাবির জন্য একদিন আমাদের পথে বসতে হবে। এমনিতেই একটা সাবান দিয়ে দুটো দুর্গাপুজো কাটাতে পারি না। আসলে সবাই বলছে গা দিয়ে নাকি গন্ধ বেরোচ্ছে, তাই। দাঁড়াও, এই নাও, এটা দিদির সাবান, তাড়াতাড়ি গায়ে মেখে নাও, আমি পাহারা দিচ্ছি। কি গো, এইটুকু ক্রিম দিচ্ছ কেন? আর একটু বেশি করে মাখো। এতে আমার একটা কৌটো 1 বছর যায় না, আবার বেশি। যাই, দিদির কাছ থেকে একটু নুন নিয়ে আসি, ভাত খাবো। এ দিদি, একটু নুন দে না, ভাত খাবো। দিচ্ছি। একটু ক্রিম মাখবো। মা, কি গো, তুমি পাখা চালিয়েছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? খুব গরম লাগছে তো, তাই। আরে আমাদের কারেন্ট না পুড়িয়ে দিদির ঘরে চলো। এই দিদি, তোদের ঘরে একটু শুতে দিবি রে, আমাদের ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমি তো পাখা চালিয়েছি, শুয়ে পড়। বেশি শেয়ার না, নিজেরা কিপটামি করবে আর আমার ঘরে এসে কারেন্ট পুড়াবে। ধুর, এত গরমে কি রান্না করা যায়? বৌমা, তাড়াতাড়ি চা দাও। কি গো, আমার টিফিনটা হলো? আজকে তো আমি হারগিজ রান্না করব না। কি করি কি করি কি করি? মা, তাড়াতাড়ি আসুন মা। কি হয়েছে বৌমা? মা, আমার হাত কেটে গেছে। বৌমা, কত রক্ত। মা, এগুলো রক্ত না, এই দেখো। পুরানা মানে এপ্রিল